হ্যালো এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের মাঝে খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব। যেটা না জানার কারণে জার্মানিতে এসেই একদম পা রাখার সাথেই অনেকেই ভালো একটা ইউরো জরিমানা গুনতে হয়। তো আজকের এই ভিডিওতে আমি এই বিষয়টাই ক্লিয়ার করব, যাতে আপনি জার্মানিতে এসে এই জরিমানা না গুনতে হয়। তো ১ম এ আমি বলব যে তার কারণটা কি? তার কারণ হলো না জানা, না বোঝা। আমরা এবং আপনি প্রত্যেকেই ভার্সিটিতে সেমিস্টার টিকেটের টাকা দিয়ে আসি বা একটা এনরোলমেন্ট ফি দিয়ে আসি। প্রত্যেক ভার্সিটিতে নেই, সামার বা উইন্টারে। তো এই ফিটা নেওয়ার পরে তারা আমাকে বা আমাদের বা সবাইকে একটা ডয়েসল্যান্ড টিকেট দেয়। এটা আপনিও জানেন, আমিও জানি। কিন্তু এটা কিভাবে অ্যাক্টিভ করতে হয়, কি করতে হয় আমরা কেউ জানি না বা কেউ করি না। আমরা কি করি? বাংলাদেশ থেকে সোজা চলে আসি। আর আসার পরেই ১ম দিনেই পা রাখার সাথে একটা ভালো অঙ্কের টাকা জরিমানা খাই। তো আমরা সেমিস্টার টিকেটটা পাওয়ার পরে বা ডয়েচল্যান্ড টিকেটটা পাওয়ার পরে অবশ্যই বাংলাদেশ থেকে আমরা অ্যাক্টিভ করে আসবো আমাদের ওয়ালেটের মাধ্যমে। তো এটা কিভাবে অ্যাক্টিভ করতে হয়? আপনার যে ভার্সিটির সিনিয়র বা জার্মানিতে কেউ আছে কারো মাধ্যমে একটু হেল্প নিয়ে আপনারা অ্যাক্টিভ করতে পারবেন। খুবই ইজি জাস্ট ২ মিনিটের কাজ। তো এটা যদি অ্যাক্টিভ করে আসেন তাহলে আপনার মোটা অঙ্কের ইউরো থেকে বা জরিমানা থেকে বেঁচে যাবেন। এখন আমি আসি, এখানে কয়েকটা ফ্যাক্টর কাজ করে। যেমন ভার্সিটির আমাদের যে ডয়েচল্যান্ড টিকেটটা দেয়, কিছু ভার্সিটি পুরো জার্মান ফ্রিতে মানে যাতায়াত করার অনুমতি দেয়। কিন্তু কিছু ভার্সিটি তা দেয় না। আমি যদি ২ টা উদাহরণ দেই আপনি বুঝবেন। যেমন আমার ভার্সিটি টিইউ ডার্মস্টাডট, আমি চাইলে পুরো জার্মান ফ্রিতে ঘুরতে পারবো। এটা ভার্সিটি আমাকে একটা ডয়েচল্যান্ড টিকেট প্রদান করে। ওই সেমিস্টার ফিটা নেওয়ার পরেই। আর যেমন মাইন্স, এই মাইন্স ভার্সিটি আছে, এটা শুধু মাইন্সের ভিতরেই আপনি ঘুরতে পারবেন। এর বাহিরে আপনাকে সেমিস্টার টিকেটের অনুমতি দেয় না। তো এখন যেটা দাঁড়াইতেছে, আপনি তো অবশ্যই জার্মানিতে আসবেন। এখন আপনার যদি সেমিস্টার টিকেট যেটা আপনি নিছেন বা পাইছেন, এটা যদি পুরো জার্মান কভার করে, আলহামদুলিল্লাহ ভালো, ফাইন। আর কোনো প্রয়োজন নাই, জাস্ট অ্যাক্টিভ করে চলে আসবেন। এখন যদি কভার না করে, শুধু যদি ভার্সিটির সিটি কভার করে, তখন কি করবেন আপনি? তখনই আপনি পড়ছেন বিপদে। তো তখন করতে হবে যেটা, আপনি ধরেন ফ্রাঙ্কফুর্ট এয়ারপোর্ট নামলেন বা অন্য কোনো এয়ারপোর্ট নামলেন। এয়ারপোর্ট থেকে একটা সিঙ্গেল ট্রিপ কেটে আপনি যে হাউফবনফ যাবেন বা যেই মেইন জায়গাতে যাবেন, যেখান থেকে ট্রেনে উঠবেন বা আপনার ওইখান থেকে তো অনেক দূরে যদি রাস্তা থাকে, ধরেন আমি যদি একটা উদাহরণ দেই, আপনি ফ্রাঙ্কফুর্ট নামলেন। এখন ফ্রাঙ্কফুর্ট থেকে আপনি যাবেন হামবুর্গ বা ব্যামবার্গ বা অন্যান্য বড় সিটিতে যাবেন, যেখানে এয়ারপোর্ট নেই বা এয়ারপোর্ট থাকলেও সমস্যা। আপনি ফ্রাঙ্কফুর্টেই নামতে হইতেছে। তো তখন কি করবেন? তখনই বিপদ। তো আমি বলব, আপনারা অবশ্যই বাংলাদেশ থেকেই কারো জানাশোনার মাধ্যমে জেনে শুনে, আর যদি নিজে জানেন তাহলে তো ভালোই। আপনি একটা টিকেট কেটে রাখবেন। আগেই সবকিছু বুক দিয়ে রাখবেন। যেন হ্যাঁ, আপনি দেখবেন যেন আপনার এয়ারপোর্ট থেকে আপনার হব-বনফ কতটুক দূরে এবং হব-বনফ থেকে ট্রেনটা কতটুক দূরে, একটু টাইম রেখে, ঘন্টা ৩ ঘন্টার টাইম রেখে আপনি টিকেটটা কেটে রাখবেন। তা আমি আজকে একটা উদাহরণ দিই আপনাকে আমি। ধরেন আপনি ফ্রাঙ্কফুর্ট এয়ারপোর্ট নামলেন। ফ্রাঙ্কফুর্ট এয়ারপোর্ট থেকে ফ্রাঙ্কফুর্ট হাব-বনফ আসতে আপনার ৬ ইউরোর মতো প্রয়োজন হবে এক সিঙ্গেল টিকেট। এরপরে এখান থেকে যদি মানে ওই দিনের টিকেট কাটেন, এখান থেকে আমি ধরে নিলাম ব্যামবার্গ। আপনি ব্যামবার্গ যাবেন, নরমাল ট্রেন দিয়ে যদি যান তাহলে ৫০ থেকে ৬০ ইউরো লাগবে। একটা ট্রিপ শুধু যাবেন। আর যদি আইসি দিয়ে যান তাহলে ১০০ ইউরো প্লাস লাগবে ওই দিন, সিঙ্গেল দিন। এখন দেখেন, আপনি যদি এই টিকেটটা আরো আগে কাইটে রাখেন, অন্তত ১ মাস আগে কাইটে রাখেন প্ল্যান মাফিক, যে আমি এভাবে নামবো, এভাবে যাবো। তাহলে এই আইসি দিয়ে যদি আপনি যান তাহলে সর্বোচ্চ আপনার ১৪ থেকে ১৫ ইউরোর মধ্যে কভার হবে। বা একদম সর্বোচ্চ যদি হয়,
€20 বেশি হবেই না। আর যদি আপনি নরমাল ট্রেন দিয়ে যান, তারপরেও 14-15 এর মধ্যে কভার হয়ে যাবে ইনশাল্লাহ। তো দেখেন কোথায় €150 বা €100 আর কোথায় €14, €15 অনেক টাকা সেভ হইতেছে আপনার। এটা না জানার কারণে অনেকেই আইসা পড়ে, আইসা বলে, "ভাই আমাদের রিসিভ করেন।" আমরাও রিসিভ করি। পরবর্তী সময়ে কি হয়? তাদের থাকে না সেমিস্টার টিকেট। তো সেমিস্টার টিকেট যদি না থাকে আমরা কিছুই করতে পারি না। আমরা তাকে বলি যে, "তুমি টিকেট কেটে নাও বা আপনি টিকেট কেটে নেন। যদি না কাটান অবশ্যই আপনার €৬০ জরিমানা।" আর যেটা জার্মানিতে কোনো এক্সকিউজ অ্যালাউ না। আর এই জরিমানাগুলো ভবিষ্যতে আপনার জন্য অনেক ক্ষতিকর পথ হয়ে দাঁড়াবে বা বাধা হয়ে দাঁড়াবে। এই জরিমানা অল্প জরিমানাই আপনার পাসপোর্ট বা অন্যান্য ভিসার বেলায় আপনার একটা হুমকি স্বরূপ হয়ে দাঁড়ায়। সো এগুলো এভয়েড করা চলে যাওয়া উত্তম। তো এখন টিকেটটা আপনি কিভাবে কাটবেন? আপনি চাইলে সিঙ্গেল ডে টিকেটও কাটতে পারেন। এখানে আইসা আপনার হিউজ ইউরো লাগবে। আপনি চাইলে আগেও কেটে রাখতে পারেন। তো আগে কেটে রাখাই উত্তম। যেখানে €20 দিয়ে কভার হয়, এখানে আপনার €150 কোনো দেওয়ার প্রয়োজন নেই। আরেকটা বিষয় আমি আপনাকে বলি, ধরেন যে আপনি ব্যামবার্গের এখান থেকে টিকেট কেটে যাবেন। এখন ব্যামবার্গে দেখতেছেন €20 বা €30 বা €40 টাকা লাগতেছে। তো আপনারা চাইলে একটা মান্থলি টিকেট নিতে পারেন। যদি আপনি ব্যামবার্গ সিটি থেকে অন্য সিটিতে ইচ্ছে করেন, না আমি ১ মাস ঘুরবো বা ১ মাস জার্মানি দেখবো বা জবের জন্য আমার বেরোতে হবে বা অন্যান্য কাজে আমার সিটি থেকে বেরোতে হবে। তো আপনার ১ মাসের একটা মান্থলি টিকেট ক্রয় করতে পারেন। এটা €৬০ র আশেপাশে। তো ওই টিকেটটা যদি আপনি কেটে নেন, তাহলে মনে করেন যে আপনি পুরো জার্মানি ফ্রিতে ঘুরতে পারবেন। তো এইখানে কি হয়ে দাঁড়াইতেছে, এখানে একটা প্রবলেম আছে। এই যে €৬০ টিকেটটা বা মান্থলি টিকেটটা, এটা আপনাকে অনলাইন কাটতে হবে। অফলাইন কাটার কোনো সুযোগ নাই। এখন অনলাইন কাটতে গিয়ে কি দাঁড়ায়, যে জার্মানির কোনো একটা ব্যাংকের ইবান নাম্বার দিয়ে কাটতে হবে। এটার একটা লিঙ্ক আছে। এটা আপনারা যদি মান্থলি টিকেট কাটতে চান, তাহলে আপনার অনলাইনে সার্চ দিবেন যে মান্থলি টিকেট জার্মানি। তাহলে আপনারা যে লিঙ্কটা পাবেন ওই লিঙ্কে গিয়ে মানে টিকেটটা কাটতে হবে। তো এখানে কি হয়, আপনার এই মান্থলি টিকেটটা কাটতে গিয়ে আপনার জার্মানির কোনো একটা ইবান নাম্বারের মাধ্যমে কাটতে হবে। মানে ব্যাংকের ডিটেইলস দিয়েই। সো এই বেলায় আপনার বাংলাদেশ থেকে চাইলেও কাটতে পারবেন না। কিন্তু সব প্রসেস করতে পারবেন, জাস্ট ওই ব্যাংকের যে ইবানটা, এটা মাস্ট জার্মানির কারো লাগবে। তো আপনার পরিচিত কেউ যদি থাকে, আপনি উনাকে বললে উনিও কাটিয়ে দিতে পারবে, আপনিও কাটতে পারবেন। তো এইভাবেই আপনারা আপনাদের একটা ইউরো সেভ করতে পারেন। সো আপনারা যারা আসবেন ভবিষ্যতে, যারা আসতে চাইতেছেন, আমি অনেককে রিসিভ করছি। আমার বন্ধু অনেককে রিসিভ করছে বন্ধুরা। অনেকে জরিমানা খাইছে, অনেকে সেমিস্টার টিকেট থাকার পরেও তারা অ্যাক্টিভ করে নাই। কি কারণে অ্যাক্টিভ করে নাই তা আমার জানা নাই। অনেকে সেমিস্টার টিকেট নাই, তারপরেও তারা টিকেট কাটে নাই। আমি অনেক পরিচিত অনেককেই দেখছি শিখবার, যারা অ্যাডমিন প্যানেলেরও ছিল বা মডারেটর প্যানেলেরও ছিল বা পরিচিত, তারপরেও তাদের ছিল না। সত্য বলতে যেটা, তারাও তাদের জরিমানা গুনতে হইছে বা অনেক হ্যাসেল পাইতে হইছে এখানে আইসা। সো এই হ্যাসেল থেকে বাঁচার জন্য আপনারা অন্তত এই প্ল্যানটা করে আসবেন। এটা খুবই একটা পেইন মূলক। যারা রিসিভ করে তাদের জন্য পেইন, যারা আসে তাদের জন্য খুবই একটা পেইন। মানে আমি কি বলবো, মানে ৩-৪ ঘন্টা দাঁড়ায় থেকে টিকেট কাটা বা মনে করেন যে আপনার এইখানে যান, ডিবি অফিসে যান, এইটা করেন, ওইটা করেন। মানে অত্যন্ত একটা পেইন মূলক একটা কাজ। যেটা আমাদের জন্য হয়, আপনাদের জন্যও হয়। আর আমি অবশ্যই বলব যে আপনারা ১ম এই আপনারা যখন টিকেট কাটবেন, টিকেট কাটার সাথে আপনার সেমিস্টার টিকেটটা অ্যাক্টিভ করবেন। বাংলাদেশ থেকে মাস্ট সেমিস্টার টিকেটটা অ্যাক্টিভ করবেন। দ্বিতীয়ত যে কাজ, আপনারা একজনকে রিসিভ করার জন্য ফিক্সড করবেন। একজনকে শুধু। আর তৃতীয়ত কাজ হলো, যদি সেমিস্টার টিকেট আপনার পুরো ডুরেশন কভার না করে, তাহলে অবশ্যই আপনাকে ওই যে আমি যেভাবে বললাম, হয় ১ দিনের জন্য টিকেট বা সিঙ্গেল টিকেট অথবা মান্থলি টিকেট কেটে রাখবেন। এছাড়া আপনি জার্মানিতে আসবেন না, না, না। এটা করেই আসবেন অবশ্যই, আদারওয়াইজ জরিমানা খেতে হবে। সো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।